আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা একটি 24 ইঞ্চি এলজি এলইডি টিভি রিপেয়ার করব। তো এই টিভিটি এক কাস্টমার নিয়ে আসছে এবং তিনি বলছে যে তিনি টিভিটি দেখতেছে, তো দেখার মাঝে হঠাৎ করে টিভির আলোটি চলে গেছে। অর্থাৎ টিভিতে কিন্তু সাউন্ড রয়ে গেছে কিন্তু টিভিতে কোনো আলো আসছে না। তো দেখেন টিভিটি এখন আমি অন করলাম, তো অন করার পর এর ডিসপ্লেতে কোনো আলো আসছে না। তো টিভিটি কিন্তু স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে, অর্থাৎ অন হয়েছে, কিন্তু এর ডিসপ্লেতে কোনো আলো আসছে না। তো এই অবস্থায় এই টিভিটির কী সমস্যা হতে পারে সেটি আজকে আমরা ভিডিওতে দেখব। তো প্রথমত আমরা টিভির কাভারটি খুলে নেব। তো এই সমস্যাটি যে এইভাবেই হয় তা না। তো আপনি যখন অনেক সময় হয় কি, আপনি টিভিটি দেখে রেখে দিচ্ছেন, তো কিছুক্ষণ পর টিভিটি অন করলে এই টিভিতে আর আলো আসছে না। তো এর জন্য আমরা প্রথমে এই সকেটগুলো এক এক করে খুলে নেব, অর্থাৎ টিভি থেকে এর কাভারটি সম্পূর্ণভাবে আলাদা করে নেব। তো আমি আলাদা করে নিচ্ছি। টিভির সম্পূর্ণ অংশ এক এক করে খুলে নেওয়ার পর এটি হচ্ছে ব্যাকলাইটের সকেট, অর্থাৎ এই টিভিতে যে ছবিটি আসে এই ছবিকে ফুটিয়ে তোলার জন্য লাইট কাজ করে এবং এই লাইটের দুইটি তার। তো এখানে আমাদের মূলত ব্যাকলাইটের সাপ্লাই। তো এই সাপ্লাইটা আমাদের আগে চেক করতে হবে যে আমাদের লাইটগুলো ঠিক আছে কিনা। তো এর জন্য যে এখানে দুটি তার রয়েছে, একটি হচ্ছে পজিটিভ ও নেগেটিভ। তো আমরা এই পজিটিভ ও নেগেটিভে একটি ব্যাকলাইট টেস্টার দিয়ে এই লাইটগুলো চেক করে নেব। তো এই জন্য আমি আমার পার্সোনালভাবে একটি ব্যাকলাইট টেস্টার ব্যবহার করছি। দেখেন, এই হচ্ছে আমার ব্যাকলাইট টেস্টার। তো এটির মাধ্যমে আপনারা খুব সহজেই চেক করতে পারবেন যে কোনো বাল্ব এটি কত ভোল্টে কাজ করে, কোনো বাল্ব ঠিক আছে কিনা। তো দেখেন, আমি এটি পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ যখনই ধরবো তখন কিন্তু এটি রিডিং দিবে। অর্থাৎ বাতিটি যদি ভালো থাকে তখন কিন্তু এটি রিডিং দিবে, যদি বাতিটি নষ্ট থাকে তখন কোনো রিডিং দিবে না। তো মিটারে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো রিডিং দিচ্ছে না, তার মানে এর বাতিটি সমস্যা রয়েছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই টিভির বাতিটি খুলে ফেলা। তো এর জন্য প্রথমত আমাদের কি কোনটি খুলে ফেলতে হবে। তো এর জন্য দুই সাইডে যে ট্যাপ আছে ট্যাপগুলো আমরা তুলে ফেলবো, এরপর স্ক্রুগুলো তুলে ফেলবো। তো ব্যাকলাইট চেঞ্জ করার জন্য আমাদের সম্পূর্ণ পার্টটি আলাদা করে ফেলতে হয়। তো এর চারো সাইডে যে বর্ডারটা আছে, বর্ডারের চারপাশে লক রয়েছে। তো এই লকগুলো আমাদের খুব সাবধানতার সাথে খুলতে হবে। খেয়াল রাখতে হবে এই লকগুলো খোলার সময় কোনো অসতর্কভাবে কাজ করা যাবে না। এখানে একটুও ভুল হওয়ার জন্য মারাত্মক ধরনের সমস্যা হতে পারে, তাই খেয়াল রাখতে হবে, খুবই আস্তেভাবে এবং সতর্কতার সাথে এটি খুলতে হবে। এর জন্য আপনারা এরকম জাতীয় কিছু একটা ব্যবহার করতে পারেন। দেখেন, আমি কিন্তু চতুর্থ সাইডে আস্তে আস্তে করে চতুর্থ সাইডের লকগুলো আস্তে আস্তে ছুটিয়ে নিচ্ছি। তো এক্ষেত্রে কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করার ফলে আপনার এই ভিতরের ডিসপ্লেটি একদম নষ্ট হয়ে যেতে পারে। তো সম্পূর্ণ চারো সাইডে বর্ডার খুলে নেওয়ার পর এখন আমাদের ফ্রেমটি দেখাচ্ছে এরকম। তো এখান থেকে আমাদের ডিসপ্লেটি আলাদা করে ফেলতে হবে, অর্থাৎ ডিসপ্লেটি আলাদাভাবে সরিয়ে রাখতে হবে। তো দেখেন, লাইটের উপরেই থাকে কিন্তু ডিসপ্লে এবং ডিসপ্লের নিচে থাকে লাইট। তো এই লাইটগুলো যখনই আপনি চেঞ্জ করবেন তো আপনার কিন্তু এই প্যানেলটি আলাদা করে ফেলতে হবে এবং এই প্যানেলটি খুবই পাতলা, তাই আমাদের সতর্ক থাকতে হবে যেন প্যানেলটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তো আমরা এইভাবে ধরে আস্তে আস্তে প্যানেলটি আলাদা করে ফেলবো। তো দেখেন, প্যানেলটি আলাদা করে নেওয়ার পর এর উপরে কয়েকটি পার্ট থাকে, এই কাগজের পার্টগুলো আমাদের এক এক করে খুলে ফেলতে হবে। তো এখানে ট্যাপ লাগানো আছে, আমি ট্যাপগুলো সরিয়ে নেব, সরিয়ে নিয়ে কাগজের পার্টগুলো আলাদা করে ফেলবো।
এবং এই কাগজের পার্টগুলো যেভাবে ভাঁজ ভাঁজ করা আছে আপনারা চেষ্টা করবেন এই ভাঁজ মতন এক জায়গায় রেখে দেওয়ার। যদি এই ভাঁজগুলো একটু উল্টাপাল্টা করে দেন তাহলে কিন্তু ডিসপ্লেটি দেখতে ভালো লাগবে না, অর্থাৎ আলোটি ঠিকভাবে ফুটে উঠবে না। তো দেখতে পাচ্ছেন যে এখানে পাঁচটি করে 10টি লাইট রয়েছে। তো এই লাইটগুলো মূলত সিরিজে লাগানো থাকে। এই লাইটগুলো যদি একটি লাইটও কেটে যায় সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ লাইটটি জ্বলা বন্ধ করে দেবে। তো এক্ষেত্রে হয় কি, একটি লাইট, দুইটি লাইট অথবা 3টি লাইট অথবা 4টি-5টি করে লাইটও সমস্যা হয়ে দাঁড়ায়। তো আপনি যদি চান যে একটি লাইট চেঞ্জ করে আপনি টিভিটি রিপেয়ার করবেন, সেক্ষেত্রে আপনার টিভিটি তো রিপেয়ার হবে ঠিক আছে, কিন্তু সেটি বেশি দিন টিকবে না। তো বেশি দিন টিকার জন্য আপনারা কী করবেন, এই লাইটের যে 2টি স্ট্রিপ রয়েছে 2টি স্ট্রিপ একসাথে চেঞ্জ করে দেবেন। তো লাইটের 2টি স্ট্রিপ একসাথে চেঞ্জ করে দেওয়ার ফলে আপনার এই টিভিটি অনেক দিন চলবে এবং লাইটটিও সহজে কাটবে না। তো এখন আমি 2টি স্ট্রিপ লাইট নতুন লাগাবো। তো এই জন্য আমাদের আগে এই লাইটগুলো কালেক্ট করতে হবে। তো আমরা লাইটগুলো এখন চেক করে নিচ্ছি। এর জন্য আমরা আবার ব্যাকলাইট টেস্টার ইউজ করব। তো দেখেন আমরা আলাদা আলাদা তো দেখেন আমার কিন্তু 2টি স্ট্রিপই লাইট নষ্ট দেখাচ্ছে, অর্থাৎ 2টি স্ট্রিপই কিন্তু লাইট সমস্যা রয়েছে। তো আমরা প্রথমত চেক করে নেব এই লাইটগুলো কত ভোল্টে কাজ করে। তো এর জন্য কি করতে হবে, যে কোনো একটি লাইটের উপরে যে টুপ রয়েছে এই টুপটি আমাদের খুলে ফেলতে হবে এবং সেই লাইটের ভোল্টেজটা মেজার করতে হবে। তো আমি এই লাইটের টুপটি খুলে নিলাম। তো এখন আমরা যদি এখানে ব্যাকলাইট টেস্টার দিয়ে লাইটটি চেক করি, তো দেখতে পাচ্ছেন যে লাইটটি চলতেছে এবং মিটারে রিডিং দিচ্ছে 2.7 ভোল্ট, অর্থাৎ এটি একটি 2.7 ভোল্টের এলইডি। তো আমরা 2.7 ভোল্টের এলইডি সংগ্রহ করে এতে লাগিয়ে দেব। তো দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু 2.8 দেখাচ্ছে, 2.87। তো যাই হোক, এই বাতিটি ঠিক আছে। তো আমরা এই মানের আরেকটি লাইট এখন লাগাবো। তো আমার কাছে এই লাইটটি রয়েছে, তো আমরা এখন এই লাইটটি লাগাবো। আমরা সর্বপ্রথম এটিও মেজার করে নেব এটি কত ভোল্টের। দেখেন এই লাইট স্ট্রিপটি কিন্তু ঠিক রয়েছে এবং কি ভোল্টেজ দেখাচ্ছে 13.6 ভোল্ট, অর্থাৎ এটি যেহেতু সিরিজে লাগানো আছে তাই একটি বাতি যদি 2.7 ভোল্ট হয় তাহলে 5টি বাতি দাঁড়াচ্ছে 13.6 ভোল্ট। তো এখন আমরা মডিফাই করে এই বাতিগুলো এখানে লাগিয়ে দেব। তো এই বাতিটি এখানে লাগানোর সময় আপনারা অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন যে এর সকেটগুলো মিলছে কিনা এবং এর বাতিগুলো মিলছে কিনা, অর্থাৎ বাতির পজিশনগুলো মিলছে কিনা। যদি বাতির পজিশন না মিলে তাহলে কিন্তু এটি বসানোর সময় খুবই ঝামেলা হয়। তাই আপনারা চেষ্টা করবেন এর বাতির পজিশন যেন ঠিক থাকে সেরকম একটি বাতির স্ট্রিপ লাগানোর। তবে এখানে আমার যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে এখানে যে সকেটগুলো রয়েছে সকেটগুলো এক্সচেঞ্জ করা আছে, অর্থাৎ আগের যে স্ট্রিপে নেগেটিভ দেওয়া রয়েছে বর্তমানে সে বাতিল সেটি হচ্ছে পজিটিভ এবং পজিটিভ রয়েছে নেগেটিভ। তাই আমরা কি করব, এর সকেটের যে 2টি তার রয়েছে এই তার 2টি এক্সচেঞ্জ করে দেব, অর্থাৎ পজিটিভের জায়গায় নেগেটিভ যাবে এবং নেগেটিভের জায়গায় পজিটিভ যাবে। এভাবে আমরা জাম্পার দুটো চেঞ্জ করে নেব। তো 2টি জাম্পার এক্সচেঞ্জ করে দেওয়ার পর আমরা এটি পজিশন মতন বসিয়ে নেব। এর আগে এখন আমরা এই ব্যাকলাইটটি আবার চেক করে নেব। দেখেন এই 2টি তার যে রয়েছে এই 2টি তারে আমরা ব্যাকলাইট টেস্টার দিয়ে এখন আমরা এই লাইটগুলো চেক করে নেব। তো এর জন্য আগে যেভাবে চেক করেছি সেভাবে চেক করব, পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ ধরব। তো এতে ধরার পরেই এখানে মিটারে রিডিং দিবে। তো দেখেন এখন কিন্তু মিটারে রিডিং দিচ্ছে, অর্থাৎ আগে কিন্তু বাতিটি নষ্ট থাকার কারণে কোনো রিডিং দিচ্ছিল না, এখন এতে ধরার পর রিডিং দিচ্ছে 27 ভোল্টের মতন। তার মানে আমাদের এই লাইটগুলো লাগানো ঠিক আছে। তো এখন আমরা এর কাভারটি লাগিয়ে নেব।
তো এটি সুন্দরভাবে বসে যাচ্ছে, তবে এর সকেটগুলো একটু এপাশ ওপাশ রয়েছে কারণে এখন আমরা সকেটগুলো কিছু একটা দিয়ে কেটে সুন্দরভাবে বসিয়ে দেব। তো এটি কাটার জন্য আমি একটি ব্লেড ইউজ করছি। এই ব্লেড দিয়ে আমরা সকেটের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কেটে দেব, যেন সকেটটা খারাপ না দেখায়। তো উপরে পাটটা বসানোর পর এখন আমরা চারপাশে 4টি স্ক্রু লাগিয়ে দেব। স্ক্রু লাগিয়ে দেওয়ার পর আমরা এটা সুন্দরভাবে আগের মতো ভাঁজ করে ফিটিং করে নেব। তো ভিউয়ার্স দেখেন, সবসময় যে লাইট লাগালে ঠিক হয়ে যাবে তা কিন্তু নয়, ছোটোখাটো অনেক কিছু মডিফাই করে নিতে হয়। তো এখন আমরা উপরের পার্টটি লাগিয়ে নিচ্ছি। তো উপরের পার্টটি ছোটো থেকে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। তো আস্তে আস্তে করে বসিয়ে দিতে হবে যেন কোনো সাইডে তুলা কোনো সাইডে উঁচু নিচু হয়ে না থাকে, সেজন্য আস্তে আস্তে ভালোভাবে এটি বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দেওয়ার পর যে ডিসপ্লেটি রয়েছে এখন আমরা ডিসপ্লেটি বসিয়ে দেব। তো ডিসপ্লেটি আমরা হালকাভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো ডিসপ্লেটি বসিয়ে নেওয়ার জন্য এখন আমরা পজিশন মতো ডিসপ্লেটি বসিয়ে দেব। তো ডিসপ্লে বসানোর ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন এই ডিসপ্লের চারপাশে যে বর্ডারগুলো রয়েছে এই বর্ডারগুলো দেখে দেখে সুন্দরভাবে বসিয়ে দেবেন। অর্থাৎ এই ডিসপ্লের চারপাশে কিন্তু রাবার দেওয়া থাকে, এই রাবারের মাঝখানে ডিসপ্লে অবস্থান করবে। তো এই রাবারের উপরে যেন ডিসপ্লেটি না থাকে, কেননা সেভাবে যদি থাকে তাহলে এটি বসানোর সময় চাপ লেগে ডিসপ্লের ভেঙে যেতে পারে। তো দেখেন এর কানিতে যে রাবারের বর্ডারগুলো আছে এই বর্ডারের মাঝখানে ডিসপ্লেটি সুন্দরভাবে বসে যাবে। এরকমভাবে আপনারা সেট আপ করে দিয়ে এর দুই পাশে একটু হালকা করে ট্যাপ লাগিয়ে দেবেন এর সেফটির জন্য। দেখেন তো এটি বসিয়ে দেওয়ার পর এখন আমরা উপরের পার্টটি লাগিয়ে নেব। এর উপরে পার্টটি লাগিয়ে নেওয়ার জন্য আমরা চতুর্পাশে আস্তে আস্তে করে বসিয়ে এরপর এর লকগুলা বসিয়ে দেব। এক্ষেত্রে জোরে কোনো চাপ দেওয়া যাবে না, এটি পজিশন মতন বসিয়ে হালকাভাবে চাপ দিলে লকের সাথে সুন্দরভাবে বসে যাবে। তো সকল কিছু সেট আপ করার পর এখন আপনারা যে যে জায়গায় স্ক্রুগুলো রয়েছিল সেই জায়গায় স্ক্রুগুলো লাগিয়ে নেবেন এবং এলবিডিএস কেবলটি খুবই সতর্কতার সাথে লাগিয়ে নেবেন। এর পজিটিভ ও নেগেটিভ সাইড দেখে সুন্দরভাবে বসিয়ে দেবেন। তো এর কানেতে যে মার্ক করা থাকে মার্ক করা অবস্থান দেখে আপনারা এলবিডিএস কেবলটি লাগিয়ে নেবেন। তো সকল কানেকশনগুলো আপনারা নিজ নিজ মতন সুন্দরভাবে করে নেবেন। তো সকল কানেকশন করার পর এখন আমরা এলইডি লাইনটি দিয়ে দেখব কি অবস্থায় রয়েছে। তো আমি এটি এখন পাওয়ার অবস্থায় দিলাম। তো সকল কানেকশন দেওয়ার পর যখন আমরা এটাতে পাওয়ার দেবো দেখেন পাওয়ার পাচ্ছে। তো এখন আমরা টিভিটি অন করব। হ্যাঁ, টিভিটি অন করলাম। দেখেন এখন কিন্তু ছবি চলে আসছে। অর্থাৎ আগে কিন্তু আমাদের কি সমস্যা রয়েছিল, যখন স্ট্যান্ড বাই রিলিজ হতো তখন কিন্তু পর্দায় কোনো ছবি আসতো না। তো এখন অন করার সাথে সাথে ডিসপ্লেতে সুন্দর আলো চলে আসছে এবং কোথাও কোনো ড্যামেজ নেই, তার মানে আমাদের লাইট লাগানোটা সুন্দর রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।